আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বমঞ্চের মহাযুদ্ধ। কোটি কোটি দর্শকের যোগ থাকবে সবুজ মাঠের দিকে, যেখানে ইতিহাস, আবেগ আর গৌরবের লড়াইয়ে নামবে বিশ্বের সেরা দলগুলো। আর সেই তালিকায় বরাবরের মতোই অন্যতম ফেভারিট ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবলের ঐতিহ্যবাহী শক্তিধর এই দল মানেই শৈল্পিক ফুটবল, জাদুকরী ড্রিবল আর শেষ মুহূর্তের রোমাঞ্চ। কিন্তু এবারের বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বিশ্বকাপে কি দেখা যাবে নেইমার জুনিয়রকে? ফুটবল বিশ্বে নেইমার মানেই আলাদা এক অধ্যায়। তিনি শুধু বর্তমান সময়ের তারকা নন, বরং ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম ইতিমধ্যেই স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন নেইমার জুনিয়র। তাই বিশ্বকাপ এলেই ভক্ত সমর্থকদের মনে একটাই আকাঙ্ক্ষা, আরও একবার বিশ্বমঞ্চে হলুদ জার্সিতে নেইমারের জাদু দেখার। কিন্তু বাস্তবতা সব সময় আবেগের মতো সহজ হয় না। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত ইনজুরি নেইমারের কেরিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ সময় চোট, মাঠের বাইরে দীর্ঘদিন পুনর্বাসন, এই চক্রের মধ্যেই যেন আটকে পড়েছেন ব্রাজিলের এই সুপারস্টার। তবুও বিশ্বকাপের মতো আসরের জন্য নেইমার কখনোই হাল ছাড়েননি। নিজের শরীরকে প্রস্তুত রাখতে সার্জারি পর্যন্ত করিয়েছেন। কঠোর ট্রেনিংয়ে নিজেকে আবার ফিট করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একজন ফুটবলারের স্বপ্ন, উত্তরাধিকার আর ইতিহাস গড়ার সবচেয়ে বড় সুযোগ। ঠিক এই সময়েই ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তির এক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নেইমারকে ঘিরে ভক্তদের আশা নিরাশার ভিড়ে কোচ আনচেলোত্তি স্পষ্ট বার্তা দিয়েছেন, দলে জায়গা পেতে হলে নাম নয়, ফর্ম আর ফিটনেসই হবে একমাত্র মানদণ্ড। তার কথায় শুধু নেইমার নন, ব্রাজিল দলে তিনি তাকেই চান যিনি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট এবং মাঠে নিজের সেরা পারফরমেন্স দিতে সক্ষম। বিশ্বমঞ্চে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়েই সিদ্ধান্ত নিতে হবে। যারা নিয়মিত খেলছে, যারা সুস্থ আছে, যারা ম্যাচ ফিট, তারাই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করবে, সেটা নাম যাই হোক না কেন। আনচেলোত্তির এই বক্তব্য একদিকে যেমন পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে, অন্যদিকে তেমনি নেইমার ভক্তদের মনে বাড়িয়ে দিচ্ছে অনিশ্চয়তা। কারণ সবাই জানে, ফিট থাকলে নেইমার এখনও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তার অভিজ্ঞতা, সৃজনশীলতা আর বড় ম্যাচের মেজাজ ব্রাজিলের জন্য বিশাল এক অস্ত্র হতে পারে। তবে একই সঙ্গে এটাও সত্য যে বিশ্বকাপের মতো আসরে আধা ফিট বা ইনজুরি প্রবণ খেলোয়াড় দলের জন্য ঝুঁকিও বয়ে আনতে পারে। তাই কোচের এই কঠোর অবস্থানকে অনেকেই বাস্তবসম্মত বলে মনে করছেন। এখন পুরো বিষয়টি গিয়ে ঠেকেছে এক জায়গায়, নেইমার কি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারবেন? তিনি কি মাঠে নেমে দেখাতে পারবেন যে এখনও ব্রাজিল দলের জন্য অপরিহার্য? নাকি নতুন প্রজন্মের ফর্মে থাকা তারকারাই এবারের বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের দায়িত্ব নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু উত্তেজনা দিন দিন বাড়ছেই। বিশ্বকাপ যত কাছে আসছে, নেইমারকে ঘিরে আলোচনাও তত তীব্র হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রশ্নটা আপনার কাছেও। আপনি কি মনে করেন, আসন্ন বিশ্বকাপে নেইমার জুনিয়র ব্রাজিল দলের সঙ্গে থাকবেন, নাকি ফর্ম আর ফিটনেসের কঠিন পরীক্ষায় বাদ পড়তে পারেন ফুটবল ইতিহাসের এই মহাতারকা? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোন দলে। আর ফুটবল বিশ্বকাপ সহ খেলাধুলার সব বড় খবর, বিশ্লেষণ আর আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।